I know that this is their personal opinion, having cigarette or drugs, etc. Because I always go with that place and I saw them having cigarette and drugs. Because this is not good for our health, and who will be beside you, they are not also good, because they will have an injury in their health also. So I don't agree. And always my little brother and sister ask me what is this, and my parents always have to protect me. Why? Because I don't learn. And why? What we are learning from this generation? স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন যে দাবি করছে They don't know what to tell, and he is a very respectful person, so we always should know that what he says. So they have very respectful place, that's why they have given this, but they are not obeying them. So this is the thing, they should obey all the respectful people, and they are not respecting any elders. So that's why we don't care about this. যেমনটি তারা বলছেন যে তারা আসলে চান না পাবলিক প্লেসে ধূমপান করুক, এবং সেটি পুরুষ হোক অথবা মহিলা হোক, কারণ এখান থেকে আসলে আমাদের এই এলাকার সভাপতি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বলা যাবে? আচ্ছা, আসসালামু আলাইকুম। আচ্ছা, এখানে প্রকাশ্যে যে সিগারেট খাওয়াটা, এখানে তো আমাদের দণ্ডনীয় অপরাধ। আপনি প্রকাশ্যে সিগারেট কিভাবে খাবে? আমি মনে করেন যে আমাদের মুসল্লিকে আপনি সেদিন আঘাত করছিল, উনি কিন্তু জাস্ট তারাবি নামাজে যাচ্ছিলেন। তারাবি নামাজে যাওয়ার সময় ওনাকে বলছিল এখানে কেন সিগারেট খাচ্ছেন, হ্যাঁ, এবং ওনার মুখের মধ্যে জ্বলন্ত কাপ ছুঁড়ে মারছে। এটা সাংঘাতিক, এটা আমি মনে করি যে উচিত হয় নাই। উনি মুরব্বী, আমাদের সাথে এখানে রেগুলার নামাজ পড়ে, এখানে এবং তারাবি নামাজের জন্য যায় না, যাতে পারে নাই। হ্যাঁ, এখন আমি মনে করি সম্মানিত উপদেষ্টা যে বক্তব্য রেখেছেন যে প্রকাশ্যে সিগারেট খাওয়াটা খুব দণ্ডনীয় অপরাধ, আমি মনে করি এটার জন্য আমাদের সোচ্চার হওয়া উচিত। এবং এখানে আমি মনে করি এরিয়ার মধ্যে সিগারেট খাওয়া চলবে।